রুদ্র গোস্বামীর মশাল, তনিমা হাজরার দেবতার কান্না এবং হায়, আর কোনো এক নাম না জানা কবির কবিতা পুরুষোত্তম। মশাল। কন্যা সন্তান প্রসব করার অপরাধে আসামের যে মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল, আজ তার মৃত্যুবার্ষিকী। যে কবি সেদিন তার ৯৯তম কবিতাটি মেয়েটাকে উৎসর্গ করেছিলেন, তিনি এখন তার প্রিয় পাঠিকার অনুরোধে লিখছেন বসন্ত গল্প। যে সংবাদপত্রগুলো সেদিন ফলাও করে ছেপেছিল মেয়েটির গনগনে আর্তনাদ, তাদের প্রত্যেকটা ক্যামেরার ফ্ল্যাশ আজ তাক করে দাঁড়িয়ে আছে বুদ্ধিজীবী সংবর্ধনা মঞ্চ। যে অধ্যাপক তার অনুগত ছাত্রদের বলেছিলেন আগুন জ্বালো, তিনি তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এই মাত্র চলে গেলেন স্বাচ্ছন্দ্য মধুচন্দ্রিমা যাপনে। তুমি কেমন আছো যুবক? তুমি কি মশাল জ্বেলেছ? দেবতার কান্না। আচ্ছা, তোমাদের সেই সব নানা ধর্মের নানা নামের দেবতারা সব কেমন আছেন এখন? একবার নিতে চাই ভাই খোঁজ। সেই যারা সকাল থেকে নানা উপাচারে তোমাদের বাধ্য হয়ে ফুলে দ্বীপে সেজে তোমাদের জন্য অপেক্ষা করতেন রোজ। তোমরা তাদের সামনে যাবে, ধূপ দেবে, ধুনো দেবে, ফল দেবে, ফুল দেবে, মোমবাতি দেবে, চাদর চড়াবে, মাথা ঠুকে প্রণামী বাসকে ঘুষ দেবে নিজেদের ১৬ আনা ভালো হোক এই প্রার্থনায়। তারপর স্তবের স্তবকে স্তবকে বিবিধ ধর্মস্থানগুলো মুখরিত হবে বিবিধ ধর্মগীতিকায়। দেখো কি পরিমাণ অসহ্য হয়েছ এই সামান্য কদিনের বন্দিত্ব সহ্য করে। সেই সব স্বরচিত দেবতাদের কথা ভাবো তো একবার দয়া করে। কেমন আবদ্ধ তারা চিরকাল তোমাদের যোগ ও সাজসে বদ্ধ গর্ভগৃহে ধর্ম কুটিরে কুটিরে। ডাকছে বিপন্ন মানুষ এতবার এত করে, তবুও মানুষের ভিড়ে এসে দাঁড়াতে দাওনি তাদের নিজেদের ক্ষুদ্রতা দোষে। বেঁধে রেখে দিয়েছ তাদের কোষে, মন্দিরে, মসজিদে, গির্জায়, লাগতে দাওনি ধুলো দেবতার পায়। কিছুতেই তারা কয়েদের প্রাচীর না টপকায় তোমাদের ছুতমার্গে কেটে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পারসিক ইচ্ছে মতো নানাবিধ লেবেল দিয়েছ তাদের গায়ে জোর করে সেঁটে। এত যে মানুষ মরছে থরে থরে, তবুও প্রহরায় তাদের আটকে রেখেছ ঘরে মনের ক্ষুদ্র গণ্ডি করে। মানুষ তো মরণশীল, দেবতা যে অমর অপার, তবুও দেখো কি পোড়া ভাগ্য তার তোমাদের হাতে পড়ে। তোমাদের হাতে পড়ে জাত যায় তার, ঘুষ খেয়ে যেতে হয় আর রোজ প্রণামী বাক্সের ফেরে। দেবতার মহত্ব নিয়েছে ডাকাতের মতো কেড়ে, ভক্তের ভক্তির চূড়ান্ত নিচতা এসে হায়। দেবতা বলেছেন বারবার তোমাদের কাছে উচ্চৈঃস্বরে কেঁদে, দেবত্ব নয়, দেবত্ব নয়, অমরত্ব নয়, এ শিকলের এ গরাদের হক ক্ষয়। অগণিত মানুষের মাঝে দেবতাও পরিপূর্ণ এক সামান্য মানুষই হতে চায়। হায়, তবুও পারলে না তো এ আদেশ দিতে এখানে একটি অনাথ আশ্রম হোক। এ জমির মালিকানা তাহাদের হাতেই থাক। দুর্ভাগ্য যাদের মাথা থেকে ধর্মের ছাপ কেড়েছে সৌভাগ্যবশত। আদালত আদা জল খেয়ে লেগে আছে নিজেকে বানাতে সহজ ঘোষিত রাম আর রহিমের বাপ। তোমার ঈশ্বর আমার ঈশ্বর আজ বিচারের প্রত্যাশায় তাই। খণ্ড খণ্ড ভাই ভাই ঠাঁই ঠাঁই, মন্দিরে মসজিদে ওরে রাজার আদেশ। মানুষের ক্ষুদ্রতার কাছে প্রার্থীর লাইনে দাঁড়িয়ে দলিলের পাতায় নিয়ে মানুষের দেওয়া বিভেদের স্ট্যাম্প ছাপ। বুকেতে হিন্দু আর পিঠেতে মুসলমান, একাকী একক ঈশ্বর আমাদের বারংবার মানবতার মামলায় হেরে যান ম্লান মুখে বাড়ি ফিরে যান। পুরুষোত্তম। একটা সন্তান চাই রাবণের মতো, যে মায়ের চোখে জল পারবে না সহ্য করতে। একটা ভাই চাই রাবণের মতো, যে বোনের সম্মান রক্ষায় ঝাঁপিয়ে পড়বে মুহূর্তে।
একটা ভক্ত চাই রাবণের মতো যে ভক্তি করবে মন প্রাণ দিয়ে, একটা শাসক চাই রাবণের মতো যে দেশকে সাজাবে সোনা দিয়ে, একটা স্বামী চাই রাবণের মতো যে স্ত্রী বিবাহ পূর্বে অন্তঃসত্ত্বা হয়েছে জেনেও তাকে রাখবে পাটরানী করে, একটা পিতা চাই রাবণের মতো যে সন্তানদের ভালোবাসবে পাগল পাড়া হয়ে, একটা পুরুষ চাই রাবণের মতো যে অহংকারী হয়েও দাম দেবে সীতার মতামতের, যার কাছে সীতার মনুষ্য সত্তাই গুরুত্বপূর্ণ কিন্তু দাম নেই শরীরের। সে নারীকে অপহরণ করুক কিন্তু সম্মানহানি করবে না নারীর, নারীকে সে রাখুক বন্দি করে কিন্তু মিথ্যে পুরুষত্বের অহংকার সে চাপাবে না নারীর ওপর। তোমরা তোমাদের রামকে রাখো, অমন পুরুষ চাই না আমার। শো অফের ভালোবাসায় ব্যস্ত সে, কিন্তু সংজ্ঞা জানে না ভালোবাসা। স্ত্রীকে রক্ষা করতে না পেরে যে স্ত্রীর কাছেই চায় অগ্নি পরীক্ষা, সে পুরুষকে কি আদৌ ভালোবাসা যায়? করা কি যায় তার অপেক্ষা? যে পুরুষটি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিনা কারণে পাঠায় বনবাসে, সেই পুরুষটির প্রতি ভালোবাসা দূরে থাক, সম্মানটাও কি কবু আসে? যে পুরুষটি নিজের সন্তানকে সন্দেহের বশে করে পরিত্যাগ, সে পিতা কি আদৌ পিতা হতে পারে? সন্তানের প্রতি দেখাতে পারে অনুরাগ? যে পুরুষটির সন্দেহের কাছে হেরে স্ত্রী ঠাঁই নেয় ধরণী মাতার ক্রোড়ে, হায় রে সমাজ, সেই পুরুষটিকেই পুজো করে এসেছে যুগ যুগ ধরে। সেই পুরুষটি চিরদাহ্য যে নারীর ইজ্জতকে দিল সম্মান। জানি না এ কোন নিয়ম, যেখানে পদে পদে হয় মনুষ্যত্বের অপমান। তোমরা তাই রামকেই রেখো, রামকেই বসিও দেবতার আসনে, আমায় বরং রাবণ দিও। আমি আমার শ্রদ্ধা জানাবো তারই চরণে, আমার পূজার ফুল আনি তার পায়েই দেব। যার নারীর প্রতি রয়েছে সংবেদনশীলতা, যার কাছে নারী ভোগ্য নয় কোনোভাবেই, যার ব্যবহারে প্রকাশিত রুচিশীলতা, প্রতারণায় সে হেরে যায়নি, উঠে দাঁড়িয়েছে দৃঢ় সাহস নিয়ে। তোমাদের চোখে সে হয়তো অহংকারী, আমার মাথা নত হয় তার পায়ে গিয়ে। জানি না সে অসুর কেন, অসুরের কি গুণ আছে তার? অসুর হয়েও সে অসুর হলো না, দেবতা হয়েই আত্মপ্রকাশ হলো তার। মন্দিরে তার স্থান হলো না তার স্থান কারো পুজোর সিংহাসনে, তবুও সে এমন এক সত্তা যে গেঁথে গেল তা সবার চিন্তনে মননে। যুদ্ধে তাকে মারা হলো ঠিকই, বলা হলো তার অহংকার দমিত হয়েছে। লক্ষ্য করল না কেউ কখনো, আসলে তার চরিত্র গৌরবান্বিতই হয়েছে। তার অহংকার তার চরিত্রে বিরাজে, তার অহংকার তার সত্তায়, তার হুহুঙ্কারে অহংকার তার তীব্র অহংকারের বহিঃপ্রকাশ তার রুচিশীলতায়। পুরুষোত্তমের মর্যাদা পেল না কেন সে? এ বিতর্ক থাক না হয় আজ। আমার কাছে সেরা পুরুষ রাবণী, তাই তার মাথাতেই মম পুরুষত্বের তাজ। খলনায়ক হয়েও নায়ক সে, অসুর হয়েও দেবতা। রাবণ দহন ব্যর্থতায় তার দহনেই লুকিয়ে তার সফলতা।